আপনি এটা ইলিগাল কাজ করলেন আজকে, এবং আমরা এখান থেকে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না। আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি, আমরা মামলা করতে পারবো না। একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা, লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাবো না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, মারবে। হাসতেছেন হাসতেছেন যাবো সন্ধ্যার আগে দিলে কেমনে ভালো হইতে যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হয়েছে? আপনি চলে গেছে, বুঝতে পারতেন যে বাধা দিবেন। বলছি একটু পিছিয়ে দাঁড়াইতে, এগুলা একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই? আরে মেয়েগুলা আমার ড্রাইভ করে জোর করে কি দেখলা কি জোর খাইলো মেয়েটা আমার হাত মনে হয় এটা মেয়েগুলো এবং জোর করে ওইখানে সবাই বসে পড়ো ভাই, আপনাদের কাছে পানিটা নিয়ে আসছে। আজকে ওনারা রাত্রে আমাদেরকে মারবেন। ওই পাশে ছাত্র দল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে, ছাত্র দল। আচ্ছা না, অনেকগুলা বাসে আড়ালে বসে আছে, অনেকগুলো আমি ঘুরে ঘুরে দেখি। আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসার গুলা দুষ্ট। আপনাদের প্রতি আমাদের পুরো রাগ ক্ষোভ, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে। আমরা ইয়ে করবো, অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভাই আসিফ ভাই একটু বলেন। ভাই আপনারা অ্যাম্বুলেন্স এবং লাশের গাড়িগুলো, লাশের গাড়ি থাকবো এখানে। একজন ধরো রে ভাই, একটু পিছনে গেলে মানে এটা ফুটেজ চলে যাবে। আমরা বসে আছি, একটু যদি হালকা একটু পিছনে, হালকা একটু পিছনে বসা ব্যক্তিকেও ভয় পাচ্ছেন, পিছনে একটু সমস্যা কি?